আপনাদের সবাইকে মাইক্রোফিন্যান্সের তরফ থেকে নমস্কার। আমরা জানি আপনাদের পরিবারের স্বপ্ন সফল করতে, তাদের ভালো একটা জীবন দেওয়ার জন্য আপনারা কত পরিশ্রম করেন, আর এই কাজে আপনাদের সাহায্য করি আমরা আপনাদের প্রয়োজনের সময় সহজে লোন দেওয়ার মাধ্যমে। কিন্তু আপনারা কি এটা জানেন, কিছু শয়তান লোক আপনাদের স্বপ্ন ও পরিশ্রমকে পণ্ড করে দিতে পারেন? আসুন দেখি এটা কিভাবে হতে পারে। একটা গল্পের মাধ্যমে আমি এটা আপনাদের বলবো। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন পুষ্পমাসি। এনার নাম পুষ্প হলে কি হবে, কাজকর্ম সব 2 নম্বরই। একদিন তরকারি বাজারের পাশে। আরে পুষ্পমাসি, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা শোনো, তোমরা কি সহজে টাকা কামাতে চাও? সহজে টাকা কামানো? হ্যাঁ, তোমরা সবাই নিশ্চয়ই মাইক্রোফিন্যান্স কোম্পানির কথা শুনেছ। সহজে তোমাদের লোন পাইয়ে দেব, কিছু দিনেই লোন পাস হয়ে যাবে। আমাদের কি করতে হবে? কিচ্ছু না, শুধু তোমাদের আধার কার্ড, রেশন কার্ড, এই সব কিছু জিনিস আমায় দিয়ে দাও। তারপর আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে। কয়েক মাস শুধু পাড়ার মিটিংয়ে যেতে হবে, ব্যাস। আমার কেমন ঠিক লাগছে না। আরে একদম চিন্তা করো না, মাইক্রোফিন্যান্স কোম্পানির কিছু কর্মচারীর সঙ্গে আমি সেটিং করে রেখেছি। এর থেকে ওরাও কিছু কমিশন পাবে। ওরা সব কাজ করিয়ে দেয়। আচ্ছা আমি এখন আসি, কাল কাগজ দিয়ে দিও। পরের দিন। এই নিন স্যার, কাজ হয়ে যাবে তো? হ্যাঁ, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আপনি শুধু টাইম মতো আমার কমিশনটা পৌঁছে দেবেন। নিশ্চয়ই। চলো, তোমাদের সবার লোন পাস হয়ে যাবে। যে লোনের টাকা পাবে সে টাকাটা আমায় দিয়ে দেবে, আর তার বদলে তোমাদের সবাইকে আমি 4000 করে টাকা দেব। কি লাভ হলো তো? 4000! তাহলে দেখলেন তো আপনারা কিভাবে পুষ্পমাসি সহজ সরল মহিলাদের ঠকিয়ে নিজের ফাঁদে ফেললেন। লোন পাওয়ার পরে সব মহিলারা নিয়ম করে পাড়ার মিটিংয়ে যেতে শুরু করলো। তারপর কয়েক মাস বাদে, আরে এ কি, কয়েক মাস ধরে আপনারা কিস্তির টাকা দিচ্ছেন না? আমরা কিছু জানি না স্যার, পুষ্পমাসি তো বলেছিল উনি সবকিছু সামলে নেবেন। এসব আপনারা আর আপনাদের পুষ্পমাসি জানেন। লোন তো আপনি নিয়েছেন, তা শোধ করার দায়িত্বও আপনার। আপনারা কেন অন্যের কথা শুনে লোন নিয়েছেন? আর শান, তুমি একটু গিয়ে দেখো তো ব্যাপারটা কি, আর প্রয়োজন হলে এদের পুষ্পমাসির সঙ্গেও কথা বলো। স্যার স্যার, প্রতিবেশীরা বললেন যে পুষ্পমাসি নাকি 3-4 দিন আগেই শহর ছেড়ে চলে গিয়েছেন। তাহলে দেখলেন তো আপনারা, লোন নিল সহজ সরল মহিলাদের নামে, আর সব টাকা নিয়ে পালিয়ে গেল পুষ্পমাসি। এইভাবে যারা মানুষকে ঠকায় তাদের রিং লিডার বলা হয়। লোভী কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত তো হবেই, এমনকি ওদের চাকরিও চলে যেতে পারে। কিন্তু বিনা কারণে লোনের বোঝা চাপল মহিলাদের ঘাড়ে। আর যদি ওনারা কিস্তির টাকা না দেন, তাহলে ক্রেডিট স্কোরও ওদেরই খারাপ হবে। খেয়াল রাখবেন, আপনিও যেন এমন কোনো ষড়যন্ত্রের শিকার না হন।